এ তোরা কোন দায়রা? আমরা স্কুল বাড়ি। কেন, কি হয়েছে? এটা ঝামেলা লাগে। কি ঝামেলা? রাখ আমি এসে স্কুল বাড়ি এসে করছি। মাথাটা আমার গরমই যাচ্ছে। কি হয়েছে? আরে কইস না যে মাথার ব্যবসা নোরা পাগলা আছে না। হাই, তাই কি হয়েছে? তোরা তো জানিস আমার বউর বাচ্চা বাচ্চা হয় না। তো শালাই 1 মাসের মধ্যে বাচ্চা বাচ্চা হয় তো সেই কথা কই আমার বউকে তো সব টাকা পয়সা নেনে। কি? আমার এলাকায় থেকে বাচ্চারি? ওর এত বড় সাহস, তা আমার বন্ধুর সাথে। এই কি? সে শালা কই রে? আর সেগুলো তো গেছে মুড়ি। আরে মরে গেছে, তাহলে আর কি করতে যাবো? না না তোরা যাইস না, ওর খবরে তো তুলে আনি পুরাবো। তাড়াতাড়ি চল। এই চল। এই তোরা কনে যাচ্ছিস লাঠি সেটা নে। ওই নোরা পাগলা নিয়ে যাচ্ছি। আরে সে তো মরি গেছে, তাহলে ওরিন কি করতে যাচ্ছিস? তুমি জানো না আমার মিলা ফুটে গেছে, ওর কবরতে তুলে আনি পুরাবো। আরে ও তো মৃত মানুষ, ওর পোড়াই আর কি করবি? আর মরি গেলি তো রুহটা আল্লাহর কাছে চলে যায়। আমি অত কিছু জানি না, ও ধর্ম নিয়ে ব্যবসা করলো কেন, আমি ওর পোড়াবোই তো পোড়াবো। তুমি হয়তো জানো না বাপ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে তোমরা মৃত ব্যক্তিকে গালি দিও না, কারণ তার কর্মের ফল সে ভোগ করবে। চাচা আপনার কথা সবাই বুঝলাম, তা আমার রাগ মানে হচ্ছে না, মন যাচ্ছে ওর কবরতে তুলে আনি পুরাই। শোনো বাবা, এই বয়সে একটু রাগ থাকবে, কিন্তু তুমি জানো না আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে। চাচা আমার তো ধৈর্য কুলাচ্ছে না। শোনো বাবা, যদি তোমার রাগ বা ধৈর্য না করলোই, তাহলে প্রথমে তুমি দীর্ঘ একটা নিঃশ্বাস নেবা। তাও যদি তোমার রাগ না কন্ট্রোল হয়, তারপরে তুমি আস্তে আস্তে বসবা। বসে তারপরেও যদি তোমার রাগ কন্ট্রোল না হয়, তাহলে তুমি শুয়ে পড়বা। তারপরেও যদি তোমার রাগ কন্ট্রোল না হয়, তাহলে তুমি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা। দেখবা তোমার রাগ আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে। শোনো বাবারা, আজানের সময় হয়ে গেছে, সবাই লাঠি মাটি ফেলে চলো নামাজ পড়তে যাই। চলো চলো।